দুই নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। আপনাদের এলাকার অনেক যুবক দেখবে তারা নেশা করে, মদ পান করে, ইয়াবা ট্যাবলেট খায়, গাঁজা সেবন করে। এমন নেশা কোন সোনার বাংলাদেশে আছে না নাই? আরে আপু যে নেশা করে লাগে এলাকার কলডি পর্যন্ত চুরি করে লয়ে দাঁড়া আছে বহুত কল লেগে গেছে মসজিদে। কোন সুস্থ সবল ব্যক্তি নেশা করে নাই, ড্রাগ এডিক্টেড না, এ ব্যক্তি কি জীবনে মসজিদের কল চুরি করবে? জীবনে কোন ভালো মানুষের কোনো কিছু একটা পাতা লাগবে। এই নেশাখোর যারাই, নেশাখোরদের কারণে এলাকায় দেখবেন কোন রাস্তায় কল থাকলে কল থাকে না, লাইট দেয়, সামান্য একটা লাইট, লাইটের মুখ ছাড়তে পারে না, লাইট খুলে রয়ে থাকে চুরি। এই জ্বালায় বহু এলাকার ভিতরে রাস্তায় মানুষ লাইট দেয় না। এখন আমি বহু জায়গায়, আমরা নিজের এলাকায় রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় আমি কয়েকজনের দিকে রেও আল্লাহ আপনারা টাকা পয়সা কম দেয় নাই, এই রাস্তাটা অন্ধকার থাকলে লাইট দিতে পারেন না, তো বাতি যা মিনিমাম 10-15 বার দিছি, লাইট দেওয়ার পরে পরের দিন সকালে দেখে লাইটটা নাই। তুমি নেই কে কয় এলাকা ফুটতে ফুটতে কথা কারণে আমার নেশা করে ড্রাগ এডিক্টেড এগুলো আসে না নাই? সারাবান তাহুরার মতো পবিত্র পানি পান করানো হবে। ওই পবিত্র পানি কারা পান করবে? যারা কখনো নেশা করে নাই। আব্বা সিগারেট খান, খান, বেশি করে খান। বলে হুজুর এটা কি নেশা নাকি, দেখি হারাম নাকি? আব্বা মনে রাখবেন, নবীজির আরেকটা হাদিস শরীফ পড়ে দেখলাম, নবী কয় যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। নবীজি কারা? বলে দুনিয়াতে যাদের মুখে আগুন। আচ্ছা আমি বললাম না আপনার এখন আগুন তাই কার মুখে? সব দিদি কয় না, এবার উপরে নি শুধু কথা যায় গেছে। এলাকায় সিগারেট খোর, বিড়ি খোর আছে, বহুত জায়গায় দেখবেন বাথরুমে বয়ে বয়ে সিগারেট খায়। এর যদি প্রশ্ন করে এক লোকমা ভাত খাইবে না, বাথরুমে ভাত কেমনে খা, তো সিগারেট কেমনে খা? আমি একটা রেসি গেলাম, আমি ওয়াশরুমে যাবো, একটা রেসি গেলাম, বাথরুম থেকে সিগারেটটা মহলে আপনাদের বাড়িতে কি তো এর বাথরুমে বয়ে সিগারেট খানকা ইয়া কাকা ইয়া বাথরুমে বয়ে খাইলে বাথরুমটা ক্লিয়ার হয়। যুবক ভাইরা যারা সিগারেট খান, আপনার মনে রাখবেন, আপনি যদি বিবাহ করেন আপনার বউ বড় কে করবে? কারণ কি? কারণ আপনি সিগারেট খেয়ে আপনার মুখে দুর্গন্ধ নিয়ে আপনার বউয়ের কাছে যাবেন, আপনার বউ লাঠি দিয়ে আপনার খাটের থেকে ভালাই দেয় না, আপনার সুভাগ্য। তোমার এই বেড়ি রেজা মারি আর ভালো লাগে না, লগের বাড়ির দেবতারে ভালো লাগে। আর তোর মুখে গন্ধ, তোর বউ তো এখন অন্য পুরুষের দিকে খেয়াল রাখবে। আপনার কি কষ্ট দিতেছে? কথা মিস হইলে আপনারা তুই এগুলো জাস্টিফাই করার কথা। বহু জায়গার ভিতরে এমন অবস্থা চলতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, কোন আমিন। তাহলে নেশাখোররা জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে। এবার আসেন জান্নাতের ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি, দুইটা বললাম। 1 নাম্বার ইন্না আতাইনা কাল কাউসারের পানি, 2 নাম্বার সারাবান তাহুরা, 3 নাম্বার হলো জান্নাতের লাবান দুধ। মারহাবা কর ও মায়ার নবী, জান্নাতের লাবান দুধ কারা পান করবে? নবী আমার বলে জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আব্বা ক্ষেতের লাই লাগে আছিল 2 হাত, ডেঙ্গারি চলতো, এখন এটা হাতের বাম আড়ানো যায় না। ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে ক্ষেতের লাইন দিয়ে ছোট বানাইছো যারা, নিজের জমি অল্প একটু এটা ফুটে লাগিয়ে দিছো যারা, মনে রাখবা যদি পরে গেছে আপনার বোন আছে, কিন্তু বোনের নির্দিষ্ট পরিমাণ সম্পদ বুঝিয়ে দেয় না, আসেনি? আপনারা যারা ভাই আছেন, আপনারা যারা এটা করেন না, মনে রাখবেন আল্লাহর কাছে জালেম হিসেবে আপনি উঠবেন। আপনার দায়িত্ব বোনের সম্পদ বুঝিয়ে দেওয়া। আবার বাংলাদেশের একটা নিয়ম, কোন বোন যদি ভাইয়ের কাছ থেকে বাপের জন্য হক আনে, এ বোন ঘরের বানার বাপের ভাই চাইলে আর দাম পায় না। কি লেগে তাই তো তাই হক হয়ে গেছে, তাই কি আমার কাছে হক আছে? অবশ্যই হক আছে। আপনি ভাই হিসেবে তার হক আছে। মনে রাখবেন, কোন ভাই যদি তার বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই বলে পরিচয় না দেয় এবং বোনের উপর ভাইয়ের যে দায়িত্ব পালন না করে, এ ভাই অভাবে পড়বে, অতি সত্য। একটা ভাই তার কামাই রুজিতে বরকত উন্নতি ততক্ষণ থাকে, এ ভাই যদি তার বোনের দিকে নজর করে এবং বোনকে দেখতে শোনা রাখে। হ্যাঁ আমি বানাই বলতেছি, আপনার মনে হয় তিরমিজি শরীফের সরাসরি ভাই বোনের হকের হাদিসের অধ্যায় লেখা। আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস এত নরমাল না। আমি মাত্র কামের প্রথম বর্ষে পড়ি,
কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্সে ফাইনাল ইয়ার আমার এবার পরীক্ষা হবে। আমি যতটুক পর্যন্ত হাদিস শরীফ এই পর্যন্ত যা করছি এবং এখন যা করতেছি, আমার মনে হইতেছে যে আমি আগে কিছুই করি নাই, এখন আরো বেশি করতেছি। আপনি কথা বুঝতেছেন? বেশি কিছু লাগবে না। আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে আপনারা যারা এখানে আছেন, প্রত্যেকদিন একটা বাংলা অনুবাদ আছে এমন একটা কোরআন শরীফ কিনবেন। বাংলা অনুবাদ, শুধু অনুবাদ, তাফসির বা অনুবাদ, সবচাইতে সহজলভ্য একটা তাফসির কানজুল ইমান নুরুল ইরফান, যদি পারেন এটা কিনবেন। এটা দৈনিক আধা পৃষ্ঠা করে পড়বেন, আধা পৃষ্ঠা। আপনি আরবিটা পড়া লাগবে না, শুধু অনুবাদ গুলা পড়েন। আল্লাহর কসম করে বলি, কেউ যদি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু অনুবাদটা পড়ে, এই ব্যক্তি কোনোদিন নামাজও ছাড়বে না, পরের হক খাবে না, হারাম খাবে না, এবং কিভাবে দুনিয়াতে চলতে হবে সব সে জানবে। আধা পৃষ্ঠা করে পড়েন। মোবাইলের জগৎ এখন সহজ, মোবাইলে আপনি চাইলেই সবকিছু পাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। এজন্য পরের হক মেরে খাইবেন না। বড় ভাই মারা যাওয়ার পর, ছোট ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজার জমিগুলো ভাগ করে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। এটার কারণে আল্লাহর কাছে আপনি উত্তম জাযা পেয়ে যাবেন। 4 নাম্বার আরেকটা পানি, ওই পানিটার নাম হলো জান্নাতের মধু। ওই মধু কারা পান করবে? আপনারা যারা এখানে বসেছেন, বন্ধু বান্ধব চা দোকানে বৈশা কথায় কথায় গালি দিয়ে কথা বলে, এমন জাতের অনেক লোক দেখবেন গালি দিয়ে কথা বলে। মনে রাখবেন, যারা এমন মুখের ভাষা খারাপ করে গালি দিয়ে কথা বলে, 2 নাম্বার মিথ্যা কথা বলে, তারা কখনো জান্নাতের মধু পান করতে পারবে না। ও নবী গো, তাহলে জান্নাতের মধু তো আমরা পান করতে চাই, বলে তাহলে মিথ্যা ছাড়ো, জবান থেকে ফায়সা কথা গালি দেওয়া বন্ধ করো। কিন্তু আমাদের সমাজে ফায়সা কথা গালি দেওয়া, গীবত করা, চা দোকানের মধ্যে বৈশা একজনের বিরোধিতা করা, একজন আরেকজনের নামে গীবত করে, এটা অহরহ চলতেছে। আর সোনার বাংলাদেশে সবচাইতে গীবত যেই জায়গাটায় হয় সেটা হলো চায়ের দোকান। আব্বুজির এগুলো ত্যাগ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই গীবতের কারণে আল্লাহ তাআলার কাছে আপনি কঠিন আসামি হয়ে যাবেন। আর গীবত আসাদ্দু মিনাল কতল, গীবত হলো কতলের চাইতে বড় গুনাহ। আপনি একটা মানুষকে জবাই করে খুন করে দিলে যে গুনাহ হবে, একজনের নামে একটা গীবত করলে, একজনের পেছনে কথা বললে সেই গুনাহ তার আমলনামায় হবে। এগুলা থেকে সাবধান, সতর্ক থাকার চেষ্টা করবেন। গীবত করবেন না, কখনো গীবত করবেন না, গীবত থেকে দূরে রাখবেন। গান বাজনা এমন বাজে কাজগুলা করবেন না, এগুলা কান দিয়ে শুনবেন না। বলে হুজুর আমি তো গীবত করি না, কিন্তু চা দোকানে গেলেই দেখি উমকে গীবত করে। গীবত করে না, কিন্তু বইয়ে বইয়ে শোনে আর সুকা লাগায়। এক জাতের লোক আছে, গীবত করে না কিন্তু গীবত শুনতে পছন্দ করে। গান গায় না, গান শুনতে পছন্দ করে। আছে না এমন? গান গায় না, শুনতে পছন্দ করে। গীবত করে না, করতে শুনতে পছন্দ করে। গালি দেয় না, কেউ ঝগড়া লাগলে দাঁড়ায় গালি গালা শুনতে পছন্দ করে। মনে রাখবেন, এই ব্যক্তিদেরকে কত কঠিন শাস্তি দেওয়া হবে। এ ভাইরা, এ যুবক বন্ধুরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে, এ মা বোনেরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে সতর্ক। এগুলা যারা শোনেন, গালি গালা যারা শোনেন, ঝগড়া ফাসাদ যারা শোনেন, গীবত যারা শোনেন, আপনাদের কানের মধ্যে আল্লাহ তাআলা গরম সীসা ঢালাই করে দিয়ে দিবে। কেমন শাস্তি! এই শাস্তিকে বলা হয় মারসুস। এই মারসুস নামক শাস্তি যদি আপনি পান, কবরে কঠিন আযাবের শিকার হয়ে যাবেন। এই জন্য সাবধান হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম বলে, নবী এই কঠিন শাস্তি আর কারা পাবে? নবী আমার বলতেছে, এই শাস্তির শিকার হবে আরেক জাতের বেপরদা নারী। ও নবী গো, বেপরদা নারী আছে এলাকা? আমি একটা হাদিস শরীফ পড়বো, দেখবেন এই হাদিস শরীফের কারণে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ছেলের বউ, এই 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বের হতে দিবা, তার ইফতিজিং এর শিকার হবে, তার ধর্ষণ হবে। দেখেন বাংলাদেশে বেশিরভাগ ধর্ষণ যারা হচ্ছে, এই ধর্ষিত মেয়েরা, এরা পর্দা করে না, চুল এলোমেলো ছাইরা বেড়ায়, বুকের কাপড় দেখায় ঘুরে বেড়ায়, এদের শরীরের মধ্যে পর্দার কোনো চিহ্ন থাকে না। এক যুগের হাতে রাখার পর্দার অন্তরালের মা, এক
যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আপনারা মনে রাখবেন, আপনারা যারা আপনাদের মাকে, আপনাদের বোনকে, আপনাদের মেয়েকে আপনারা পর্দা করান না, এটার কারণে আপনি দুজকে যাবেন। রহমতের নবী বলে একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে চলে যাবে। ওই নারী যদি কোনো পুরুষের মেয়ে হয়, মানে আপনারা যারা মেয়ে জন্ম দিয়েছেন, আপনি যদি আপনার মেয়েটাকে পর্দা না করান, ওই মেয়েকে প্রশ্ন করা হবে তুমি কেন পর্দা করো নাই? মেয়ে বলবে আমার আব্বা জান আমার জন্ম দেওয়ার পর আমার পর্দা করায় নাই। তখন ওই মেয়ে তার বাবাকে নিয়ে দুদকে যাবে। 2 নাম্বার, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাই তার বোনের কারণে দুদকে যাবে। আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলে ঘুরেন, আপনার বোন আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে, আপনার বোন আপনার চাচাতো ভাই আপনার খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলে, সুন্দর কথা বলতেছে, আপনার বোন বেপর্দা ভাবে স্কুলে চুল ছাইরা দিয়া যাইতেছে, মনে রাখবেন আপনি ভাই আপনার বোনকে পর্দা না করানোর কারণে আপনি জাহান্নামের অতল গহ্বরে যাওয়া লাগবে। 3 নাম্বার, কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, এ স্বামীরা মনে রাখবেন আপনার বউকে যদি আপনি পর্দা না করান, তাহলে আপনার বউ আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। কিন্তু আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি সকালবেলা নাক খাইনে ঘুমান, আপনার বউ আপনার বাচ্চাকে নিয়ে মুখ খোলা রাইখা বেপর্দা ভাবে কিন্ডারগার্টেন স্কুলে দিয়ে আসে, আপনার বউ আপনার সন্তানকে নিয়ে বাজারে স্কুলে দিয়া আপনার বউ বাজার করে আনে মুন্সির হাট থেকে। মনে রাখবেন এই যুবক ভাই, আপনার স্ত্রী যদি বেপর্দা ঘুরে বেড়ায়, তাহলে এটার কারণে আপনি দুজকে চলে যাবেন। আপনার বউ কত সুন্দর আপনার তার দেবরকে, মানে আপনার ছোট ভাইকে ভাত বেড়া দেয়। আমরা সমাজে দেবরের সামনে বাবি না গেলে কথায় কথায় বইলা ফেলে, যাইবে না কি হইব, এটা তোমার ভাইয়ের মতো। কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে দেবর ভাইয়ের মতো না, ভাইয়ের মতো না। একটা ভাবির জন্য দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য। এ যুগীর হাট এলাকার ভাবিরা, তোমরা যদি দেবর থাকে, দেবরকে চেহারা দেখাইও না, জাহান্নামে যাইবা। দেবরের সঙ্গে কথা বইলো না, জাহান্নামে যাইবা। এই দেবরের সঙ্গে পর্দা কইরো। মনে রাখবার যুবক ভাই, মনে রাখবেন রে মুরব্বীরা, আপনি আপনার স্ত্রীটারে পর্দা করেন, এটার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। যদি পর্দা না করান, দোজখের আগুনে জ্বলা লাগবে, জ্বলা লাগবে, জ্বলা লাগবে। এবার আসেন 4 নাম্বার, আপনারা যারা মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান, আপনারা যদি আপনাদের মাকে পর্দা না করান, আপনার মা অটোমেটিকলি এমনি ঘুরে বেড়ায়, আর বৃদ্ধ হয়ে গেছে পর্দা করে না। মনে রাখবেন, বৃদ্ধ যদি হয়ে যায়, কোন মা যদি পর্দা না করে, আপনি সন্তান যদি পর্দা না করান, তাহলে ওই মায়ের কারণে আপনি সন্তান দোজখে যাবে। তাহলে 4 প্রকারের ব্যক্তি, 4 জন নারীর কারণে দোজখে যাবে। বাপ মেয়ের কারণে, ভাই বোনের কারণে, স্বামী স্ত্রীর কারণে এবং সন্তান মায়ের কারণে। আপনাদের কাছে করজোরে আপনারা আপনাদের মাকে, বোনকে, স্ত্রীকে, সন্তানকে পর্দা করাইবেন। এবার বলেন, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য পর্দা করার দরকার আছে না নাই?